হয়েছেন। দুজন পড়ে আহত। আচ্ছা, আর এমনিতে এই যে ঘটনাটা আপনি দেখলেন আজকে, আপনি শুরু থেকে ছিলেন বললেন, তো শুরুর দিকটায় ব্যবস্থাপনায় কোনো রকম কি গলদ ছিল, বা আগুনটা যখন লেগেছে আপনি গিয়েছেন দুটো আরেকটু আগে সোয়া দুইটায় ধরে পৌনে দুইটায় আপনি গেছেন এবং গিয়ে আপনি পৌঁছালেন সেখানে, এবং তার নিশ্চয়ই ঘটনাটা তখনই ঘটেনি, তারও অনেকক্ষণ আগে এক্স্যাক্টলি জানতে পেরেছেন যে কখন আগুনের সূত্রপাত হয় ওখানে? কখন আগুনের সূত্রপাত এটা তারাও আমাকে নির্দিষ্ট করে বলতে পারেনি, তবে প্রথম দিকে এত ব্যাপক ছিল না। প্রথম দিকে তারা দেখতে পায় শুধু ধোঁয়া, আস্তে আস্তে পরবর্তীতে মোবাইলে আসলে টিভি এরকম করে দেখবেন। কল দিতেছি, কলের একটা পাওয়ার বন্ধ হয়ে গেছে। বলুন না, বলুন 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 বলুন। তারা যেটা চেষ্টা করছিল, যেটা বললেন, তারা যে চেষ্টাটা করছিল, তাদের চেষ্টার যে আমি এখানে অনেকক্ষণ ধরে ছিলাম সামনেও, চেষ্টার কমতি ছিল এটা আমি বলবো না, তবে আধুনিক যন্ত্রপাতি বা আধুনিক ইকুইপমেন্ট এটা স্বল্পতার কারণে হয়তো তারা আরো দ্রুত, যেটা মানে যে সম্পদটা ক্ষতি হয়েছে আরো আগে এটা রক্ষা করা যেত যদি তারা আমাদের উন্নত যন্ত্রপাতি থাকতো এটা নিভানো। তো মানুষকে, আমি বললাম যে বসুন্ধরা সিটি কমপ্লেক্স তো খোলা আছে, বসুন্ধরা মার্কেটটা তো খোলা, মানুষকে কি করে এত দ্রুততার সঙ্গে সরিয়ে দিল? আগুন তো উপরের দিকে লেগেছে। আগুন আসলে উপরে খুব বেশি লোক ছিল না, শুক্রবার হয় কনফার্ম। ওরা যেটা বলছে আমাকে, আমি উপরে বলতে পারিনি, তো উপরে খুব বেশি লোক ছিল না, এবং কত লোক ছিল এটাও তারা নির্দিষ্ট করে বলতে পারেনি যে ওইখানে এতজন লোক ছিল। এই জন্য আমরা এখনো নিশ্চিত হতে পারছি না যে হতাহতের পরিমাণ কেমন বা ভেতরে আসলে প্রাণহানির কোনো ঘটনা ঘটেছে কিনা। না, এইরকম কোনো খবর আগুন দিয়ে রাজীব, আমরা এখন সরাসরি যাই আমাদের আরেকজন সহকর্মী আশিকুর রহমান চৌধুরী আছেন ঘটনাস্থলে। আশিক, আপনি কি শুনতে পাচ্ছেন? আশিক, হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি কি বলুন যে